আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোল্ডেন টিমের ম্যানেজমেন্টকে এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের হাফিজ সাহেব যিনি আমাদের সাথে কোরআন তেলাওয়াত করেছেন এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় লিডার তাজউদ্দিন তনয় মিতুকে বাংলাদেশ থেকে আজকে আমার সাথে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে থাকার জন্য এবং তার সাথে আপনারা যারা আজকের এই প্রোগ্রামে আছেন প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন। আমি বিশ্বাস করি আজকের প্রোগ্রামটা আপনাদের প্রত্যেকের জন্য ওয়ান্ডারফুল হবে। আমি আপনাদের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করব। আগামী যত মিনিটে আমি আপনাদের সাথে কথা বলি অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে আমার সাথে একটু একবদ্ধ হয়ে থাকবেন। অন্ততপক্ষে এই মিটিংটা চলাকালীন সময় আপনারা চেষ্টা করবেন পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করার জন্য, কারণ আজকে আমি ওয়ান্ডারফুল একটা সেশন করতে যাচ্ছি। আর তার সাথে আরেকটা বিষয় হচ্ছে আজকের এই আলোচনা শুধু যারা নতুন আছেন তাদের জন্য না, যারা পুরাতন আছেন তাদের জন্য রিভিউ হবে। আমরা হয়তোবা বিজনেসটা শুরু করার পরে যখন আইডিয়া ওপেন করি আসলে আমরা কি করব, কোন কাজগুলো আমাদের করণীয় দরকার সেটা অনেকেই আমরা বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না। বাট তাদের জন্য আজকে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই প্রোগ্রাম থেকে আপনি যা পাবেন সে অনুযায়ী যদি আপনি কাজ করেন আগামী 3 মাস লাগবে আপনার এখান থেকে একটা ভালো ইনকাম তৈরি করা এবং তার সাথে পজিশন তৈরি করা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু আপনি পজিশনই তৈরি করবেন না, আপনি একজন গ্লোবাল স্পিকার হতে পারবেন এবং আপনি একজন ক্রিয়েটিভিটি লিডার হতে পারবেন। এটা আমি ট্রাস্ট করি। কারণ কেন, আমার এই জার্নি এটা কিন্তু লং টাইম হয়ে যাচ্ছে এই জার্নিটা, এবং এই জার্নি থেকে কিন্তু আমি অবজারভেশন, আমার স্টাডি এবং বিভিন্ন লিডারদের অ্যাক্টিভিটিস দেখে কিন্তু এগুলি আমি নিজে অ্যাপ্লাই করি আমার বিজনেসের ক্ষেত্রে। এবং আমার প্রিয় মেন্টর মিস্টার শাহজাহান, ওনার কাছ থেকে আমি অসম্ভব অনেক ইনফরমেশন পাই যেগুলো অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে এবং লাইফের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কাজে লাগে। সো আমরা যেহেতু আজকের টপিকসটা অলরেডি জেনে ফেলেছি, আমরা কিভাবে একজন নতুন বিজনেস পার্টনার কিভাবে বিজনেসটা শুরু করবে, হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস ফর নিউ বিজনেস পার্টনার, বিশেষ করে নিউ ডিস্ট্রিবিউটর। সো আমরা কিভাবে শুরু করব, আমরা এই শুরুটা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কিভাবে স্টার্ট করবেন। এই স্টার্টটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আর এই স্টার্টটা আমরা অনেকে না করতে পেরে কিন্তু আমরা হিমশিমকে কিছুদিন পরে আমরা ব্রেক তো হই, আমরা স্টপ করে দিই আমাদের কাজগুলি, বেশিরভাগ এই সমস্যাগুলি। এখন আপনি যদি প্রসেস ফলো করেন, ফর্মুলা ফলো করেন, তাহলে আপনার জন্য ইজি হবে। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে আপনি যেমন ভাত রান্না করতেছেন, এখন আপনার পানিটা গরম করছেন, এখন পানি গরম করায় আপনার পুরা পানিটা আপনার বলক উঠতেছে। সো 5 মিনিট আগে আপনি চাল দিছেন, চাল দেওয়ার পরে আপনি ভাতটা উঠায় ফেলছেন, পুরা পাতিলটা উঠায় ফেলছেন। এটা কিন্তু প্রসেস না। আপনি পানিটা ধোয়ার সাথে সাথেই কিন্তু আপনার চালগুলি দিতে হবে, কারণ চালগুলি ফুটতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত চালগুলি আপনার একদম পেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার রাখতে হবে, ভাতটা কমপ্লিটলি হওয়ার পর্যন্ত। সেটাই হচ্ছে একটা প্রসেস। আপনি যখন কাজটা শুরু করছেন, এটা যখন না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটার সাথে লেগে থাকা, এটাকে যে কাজগুলি করা দরকার, নিয়মিত করা দরকার, সেই কাজগুলি করতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের প্রসেসের রেজাল্ট আসতে একটু লেট হয়, বাট ডেফিনেটলি ইটস গুড। রেজাল্ট একটু লেট হলেও আসতে ডেফিনেটলি এটা গুড। কারণ কেন, আমরা প্রত্যেকেই জানি পেঁপে গাছ খুব দ্রুত বড় হয়, খুব দ্রুত বড় হয়, খুব দ্রুত ফল দেয়, আবার খুব দ্রুত মারা যায়। কিন্তু নারিকেল গাছ দেরিতে আপনার বড় হইতেছে, আর যখন ফল দেওয়া শুরু করছে কয়েক জেনারেশন পর্যন্ত ফল দেয়। এটাই হচ্ছে আপনার লং টাইম প্রসেসে যে জিনিসটা আপনি পাবেন সেটা স্বাদটা অনেক বেশি, সেটা আপনার লং টাইম আপনি উপভোগ করতে পারবেন। কারণ পৃথিবীর মধ্যে 18,000 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মধ্যে বা ডাইরেক্ট সেলিং কোম্পানির টোটাল ওভারঅল মিলায়া 18,000 প্লাস, এর মধ্যে ডিএক্সএন এর বর্তমান অবস্থান 13 নম্বর। সারা পৃথিবীতে 32 বছর যাবত বিজনেস করতেছে, তার এখন বর্তমানে আপনার প্রোডাক্টের চাহিদা এত পরিমাণ বাড়তেছে, সমগ্র বিশ্বে এখন ফ্যাক্টরি তৈরি করার জন্য আপনার উদ্যোগ নিচ্ছে কোম্পানি। সো বুঝতে হবে এটা একটা গ্লোবাল কোম্পানি, আর এই গ্লোবাল কোম্পানির বিষয়গুলি এটা অল্প শর্ট টাইমে পাওয়াটা এটা আপনার আমার জন্য বোকামি হবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি আমরা কি করব, একবারে নতুন বিজনেস পার্টনার নিউ জয়েনিং হয়েছে, নিউ জয়েনিং নতুন জয়েনিং হওয়ার পরে মূলত যে কাজটা থাকবে, আমরা যারা লিডার আছি আমাদেরও এই কাজগুলি প্রসেসগুলি অনুসরণ করা দরকার। 10 ডেজ 10 দিন 10 ডেজের জন্য আমাদেরকে একটা প্রসেস নিতে হবে। 10 ডেজ প্রসেস। এই 10 ডেজের প্রসেসটা কি হবে? 10 ডেজের প্রসেসের মধ্যে প্রথমত হচ্ছে আপনি ফিক্স করবেন টাইম, ফিক্স টাইম উইথ ইউর নিউ বিজনেস পার্টনার। টাইম ফিক্স করবেন, সে কখন ফ্রি আছে। ধরেন আইডিটা সে কমপ্লিট করলো, তারপর আপনি তাকে বলতে পারেন যে আপনি কি জানেন এখানে কেন মানুষে এখানে আইডি ওপেন করে, বা এখানে কেন আপনার আইডি ওপেন করার কারণটা কি, রিজনটা কি। মূলত দুইটা কারণে। একটা হচ্ছে আপনি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন, প্রোডাক্ট কেনার পরে সেই প্রোডাক্টগুলি ইউজ করলে আপনি সুস্থ থাকবেন।
আপনার পরিবারের প্রোডাক্টের চাহিদা মেটানোর জন্য, দ্বিতীয়ত হচ্ছে ভালো একটা কেরিয়ার তৈরি করার জন্য। এখন সবাই বলবে ইয়েস ডেফিনেটলি আমি দুইটাই চাই। তাহলে দুইটা চাইতে গেলে প্রোডাক্ট তো আপনি কিনতে পারবেন, কিন্তু বিজনেসটা যেহেতু আপনার জন্য নতুন, এটাকে জানার জন্য বোঝার জন্য আপনার একটু টাইম দিতে হবে। আর এই টাইমটা আপনাকে ফিক্স করে নিতে হবে, উনি কোন সময় ফ্রি আছে, আপনি কোন সময় ফ্রি আছেন। 20 মিনিটসের একটা টাইম ফিক্স করে নেবেন। এই 20 মিনিটসের টাইমে আগামী 10 দিন আপনি তার সাথে কথা বলবেন। কি কি কথা বলবেন, এই বিষয়গুলি আপনি তার সাথে শেয়ার করবেন। প্রথমত হচ্ছে প্রথম দিন ডে 1 আপনি তাকে আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনি শেয়ার করবেন। কোম্পানির প্রোফাইলটা কি উনি হয়তো বা শুনছে, আমরা যখন ইনভাইট করি বা এক্সপ্লেন করি শর্টলি আমরা বলি, কিন্তু এটাই কিন্তু আপনার প্রপারলি হয়েছে না। ওনাকে 20 মিনিটের জন্য যখন একটা ফিক্স করবেন টাইম, সেটা অনুযায়ী আপনি তাকে কোম্পানির প্রোফাইলটা। 2 নম্বর হচ্ছে কোম্পানির ইনকাম সিস্টেম বা কোম্পানির বিজনেস সিস্টেমটা আপনি তাকে আগে আপনি শেয়ার করতে পারেন। বিজনেস সিস্টেম, এই যে বিজনেস সিস্টেমটা না জানার কারণে সে কিন্তু বিজনেস করবে না। আসলে বিজনেসটা কি, পৃথিবীতে অনেক ধরনের বিজনেস আছে, আপনাকে বিজনেস সিস্টেমটা শেয়ার করতে হবে। 3 নম্বর দিন আপনি শেয়ার করতে পারেন কোম্পানির ইনকাম সিস্টেম। পৃথিবীতে যে ইনকাম সিস্টেম রয়েছে, এই ইনকাম সিস্টেমগুলি কি, এই ইনকাম সিস্টেমের মাধ্যমে কেন আমাদের এই ডিরেকশনের ইনকাম সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট। ইনকাম সিস্টেমের পরে আপনি তার সাথে শেয়ার করবেন আমাদের মার্কেটিং প্ল্যানিং। আরেকবার মার্কেটিং প্ল্যানিংটা শেয়ার করবেন, কারণ কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, তাহলে সে বুঝতে পারবে যে পিভির ভ্যালুটা কি। আপনি যখন পিভির ভ্যালুটা তাকে ক্লিয়ার করতে পারবেন, এই 10 দিনের ভিতরে বুঝতে পারবেন কে কাজ করবে কে না কাজ করবে। 10 দিনের ভিতরে যে ব্যক্তি কাজ করবে না তাকে আপনি স্কিপ করে রাখবেন, ডোন্ট ওয়ারি। 10 দিনে হচ্ছে একজন ব্যক্তির জন্য এনাফ। আর 10 দিনের ব্যক্তি যে ব্যক্তি কাজ করবে সে ব্যক্তি ডেফিনেটলি তার স্বপ্নকে ভালোবাসে। সো পিভির ভ্যালুটা বুঝবে। পিভির ভ্যালুটা যখন ক্লিয়ার হয়ে গেল, 5 নাম্বার দিন আপনি তাকে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করলেন এবং তার নিডস, তার যে নিডসগুলি আছে সেই প্রোডাক্টগুলি আলোচনা করলেন, এবং তার পরিবারের কি কি প্রোডাক্ট লাগে, তার কি প্রোডাক্ট লাগে, সে অনুযায়ী আপনি যখন মার্কেটিং প্ল্যানিং বলতেছেন তখন আপনি তার সাথে 100 পিভির একটা প্রোডাক্ট পারচেসিং এর বিষয় শেয়ার করতে পারবেন। যে প্রোডাক্টগুলি তো আপনার প্রয়োজন হয়, তাহলে এই প্রোডাক্টগুলি আপনি কনজিউম করেন। তার মানে একটা সিস্টেমের কারণে কিন্তু আপনি তাকে প্রোডাক্ট কেনার বা প্রোডাক্টগুলি পারচেস করার জন্য তাকে নিয়ে গেলেন, কিন্তু আমরা আগেই যদি এই বিষয়গুলি শেয়ার না করে তাকে প্রোডাক্টের কথা বলি, তাহলে সে আপনার এগ্রি হবে না। সো আপনি তাকে 100 পিভির যে ভ্যালুটা আপনি আগে দেখাইছেন, তাহলে কিছু প্রোডাক্টের পারচেসে তাকে একটা লিস্ট করে ফেলতে পারেন অবশ্যই, কারণ যখন 1 বাই 1 কাউন্সিলিং করবেন তখন আপনার প্রোডাক্টের লিস্টও করতে পারবেন। তার 2টা টুথপেস্ট লাগতে পারে, তার 2টা সাবান লাগতে পারে, তার 2টা শ্যাম্পু লাগতে পারে, হোয়াটএভার যেগুলো লাগে সে এবং তার পরিবার। তারপরে সেটাকে ফিক্স করার পর আপনি বলেন আপনার এত অ্যামাউন্ট হয়েছে, আপনি কি এখন টাকাটা পাঠাবেন, আমি কি আপনার অ্যাড্রেসে পাঠাবো, প্রোডাক্টগুলি কোন অ্যাড্রেসে পাঠাবো, অ্যাড্রেসটা আমাকে দেন। উনি বলতে পারে হয়তো বা 1 সপ্তাহ পরে কিনবো, 2 সপ্তাহ পরে কিনবো, ডাজন্ট ম্যাটার। তারপরে আপনি চলে যাবেন 6 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, ইনভাইট সিস্টেম। ইনভাইট সিস্টেমটা আপনি তাকে শেয়ার করতে হবে। ইনভাইটটা কি, ইনভাইট কেন করবে, ইনভাইট কোন প্রসেসে করবে, সেই প্রসেসটা শেয়ার করতে হবে। ইনভাইটেড প্রসেসের পরে আপনি তাকে ফলো আপ বিষয়টা ক্লিয়ার করবেন। ফলো আপ বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। যখন ফলো আপ বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, 7 নম্বরে ফলো আপ বিষয়টা শেয়ার করছেন। ফলো আপ বিষয়টা শেয়ার করার পরে 8 নম্বরে তাকে এই যে ইনভাইট করাইছে, ইনভাইটের জন্য লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করতে হবে আপনার। লিস্ট মেক, যে আপনি ইনভাইটের প্রসেসটা শেয়ার করলেন সে একটা যেন ইনভাইটের লিস্ট তৈরি করে। ইনভাইটের লিস্ট তৈরি করার পর আপনি তাকে 2 দিনের ভিতরে যে কাজটা করতে হবে, সে তাকে আপনার এই বাকি 2 দিনের ভিতরে আপনি আপনার লিডার, আপনার যে লিডার আছে, সিনিয়র আপনার আছে, তার সাথে আপনি ইন্ট্রোডিউস করাবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ট্রোডিউস ইউর সিনিয়র লিডার, ইন্ট্রোডিউস ইউর লিডার। আপনার লিডার, এটা হইতে পারে শাহজাহান ভাই, এটা হইতে পারে আমাদের নূর কারিম স্যার, এটা হইতে পারে আমার সিদ্দিকুর রহমান, এটা হইতে পারে হাবিব স্যার, হোয়াটএভার আপনি যারা পছন্দ করেন তার সাথে একবার পরিচয় করেন, একজন সিনিয়র লিডারের সাথে পরিচয় করেন। আমরা সিনিয়র লিডারের পরিচিত না করায় তার আগে আমরা কোনো ধরনের তাকে মিটিং প্রোগ্রামে নিয়ে আসবো না, তাকে স্কিপে রাখবো। তারপর 10 নম্বরে যেটা হচ্ছে, আপনি লিডারের, যখন আপনি লিডারের বিষয়টা তাকে শেয়ার করবেন, লিডারটা কি, লিডার কতটুকু গুরুত্বপূর্ণ, শেয়ার করার পর আপনি তাকে মিটিং এর কথা বলবেন। মিটিং, জুম মিটিং এর ভ্যালু কি, একটা বিষয় আপনি খেয়াল করেন, হয়তো বা এখানে অনেকে আমার চিনেন না, যারা আমাকে চিনেন, যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, আপনাদের কাছের জন্য কিন্তু ইজি। আমি দেখা গেছে আমি 2টা কথা বলি, সেই কথাগুলি শোনার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, কিন্তু আমার সম্পর্কে যদি নাই জানেন, আমার সম্পর্কে যদি নাই বুঝেন, তাহলে আমার প্রতি আপনার ইন্টারেস্টেড আসবে না। আর আমাদের যে বিষয়ের প্রতি ইন্টারেস্টেড না আসে, সেই বিষয়ের প্রতি আমরা লুক আউট করি না। সো সেম দ্য থিংস, আপনি যখন মিটিং এর বিষয়টা বলবেন, আচ্ছা মিটিং এ আপনি আরো নলেজ ইনক্রিজ করতে পারবেন, আপনি যেগুলো শিখছেন এর চেয়ে ভালোভাবে জানতে পারবেন, আপনি প্রত্যেকদিন এখানে 40টা মিনিট স্পেন্ড করেন।
এই 10টা দিনে যদি আপনি এই ফর্মুলাগুলি যদি কাজ করতে পারেন, ডেফিনেটলি এই 10 দিনের ভিতরে যে ব্যক্তিটা কাজ করবে ফাইন। তারপরে তার শুধু হচ্ছে আপনার জয়েনিং এর ম্যাটার, যে আপনি জয়েনিং করেন। এখন জয়েনিং করার পরে তার বিজনেস পার্টনারের সাথে যদি আপনার পরিচয় হয়ে যান, ও যদি 100 পিপি না করতেছে আগামী 7 দিনের ভিতরে, তাহলে 10 দিনের ভিতরে কিন্তু আরো যে একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তিরা জয়েন করেছে সে কিন্তু প্রোডাক্টগুলি কিনবে। তার সাথে আপনার সেম আচরণটা করতে হবে। এবং যে বিষয়টা শেয়ার করতেছেন আপনি তাকে বলবেন আমি আপনার সাথে যে বিষয়গুলি শেয়ার করতেছি, যে প্রসেসটা নিয়ে যে প্রসেস আপনার সাথে আলোচনা করতেছি, সেই প্রসেস অনুযায়ী আপনিও কাজ করবেন, তাহলে ডেফিনেটলি আপনার ভালো রেজাল্ট আসবে। এটা হচ্ছে আমাদের একটা ইজি ফর্মুলা। দ্য ফার্স্ট 10 ডেজ আমরা কি করব। এখন ফার্স্ট 10 ডেজ এর পরে আমাদের বাকি কাজগুলি কি। ফার্স্ট 10 ডেজ এর পরে আমরা যারা মোটামুটি বিজনেসটা বুঝে গেছি তাদের কি কাজ থাকে, তাদের অনেকগুলি কাজ থাকে। সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে চিন্তা করতে, প্রথমত হচ্ছে আমাদের 100 পিপি মেনটেন করা। এবং 100 পিপির গুরুত্ব যেহেতু আমরা বুঝে গেছি, মিটিং এ থাকবে, প্রোগ্রামে থাকবে, লিডারের সাথে কথা বলবে, 100 পিপির ভ্যালুটা কি। এই 100 পিপি যখন আপনি যখন কনফার্ম করবেন আপনার প্রয়োজনীয় বা আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে, এই 100 পিপি যখন আপনি কনফার্ম করবেন আপনি পাচ্ছেন বোনাস। মাস শেষে আপনার বোনাস পাওয়ার জন্য আপনি কোয়ালিফাই হয়ে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখান থেকে যে প্রোডাক্টগুলি পাচ্ছেন সেই প্রোডাক্টগুলি আপনি ইউজ করতে পারতেছেন, কারণ প্রোডাক্টগুলি যখন ইউজ করবেন আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলির ভ্যালু কত। আপনি যদি প্রোডাক্টগুলির ভ্যালু যদি না জানেন তাহলে আপনি এই প্রোডাক্টগুলো অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আর বোনাসটা হচ্ছে রিকনফার্ম, কারণ কেন আপনি শুনছেন যে ডিএক্সএন কোম্পানি বোনাস দেয়। এখন আপনি যদি 100 পিবির প্রোডাক্ট নেন, নেওয়ার পরে যদি আপনি কোম্পানি থেকে বোনাস পান, তার মানে হচ্ছে কোম্পানি আপনার সাথে যে কথা বলছে বা কোম্পানি আপনার সাথে যে প্রমিস করছে, কমিটেড করছে, সেটা কিন্তু সে রাখছে। মাস শেষে আপনি দেখতে পারবেন দুইজন মানুষকে আপনি হনেস্টলি বলতে পারবেন যে ভাই আমি এখান থেকে বোনাস পাইছি, যতই পাইছেন বোনাস পাইছি। কারণ আমি যখন ডিএক্সএন বিজনেস শুরু করছি তখন আমার বোনাস ছিল মাত্র 6 রিঙ্গিত RM মালয়েশিয়ার, যেটা তখন বাংলাদেশের 120 টাকা ছিল। আপনারা হয়তো বা আমার অনেক আগের বোনাসও দেখছেন যে আমি কত পাইছি ডায়মন্ড হওয়ার পরে, সো এটার বলার দরকার নাই। কিন্তু আমি যখন এই 120 টাকা বোনাস পাইছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, যে না কোম্পানি তো বলছে যে প্রোডাক্ট ইউজ করলে তারা বোনাস দেয়, তাহলে কোম্পানি তো আমাকে বোনাস দিচ্ছে আমার পজিশন অনুযায়ী। সো সেক্ষেত্রে আমি আমার বোনাসটা কনফার্ম হতে পারলাম। 3 নাম্বার হচ্ছে এই বোনাসের কারণে আপনি যখন 100 পিপি করলেন, এই 100 পিপি করার কারণে আপনার যে 6% কোয়ালিফাই, এটা কিন্তু আপনার নিশ্চিত হয়ে গেছে। তার মানে আপনার বোনাসও পাচ্ছেন, 6% নিশ্চিত হয়ে গেছে, আপনার প্রোডাক্টও পাচ্ছেন, যেটা আপনার জন্য অনেক কনফিডেন্স বাড়াবে। তারপরে আমাদের কি কাজগুলি করার দরকার, তারপরে আমাদের যে কাজগুলির মধ্যে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আপনি স্কিলের দিকে ফোকাস দিবেন। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি একটা বিষয় আজকে শেয়ার করি। গত 3-4 দিন যাবত আমি যে রেস্টুরেন্টে জব করি সেখানে আপনার ফটোশুট হচ্ছে, ভিডিও শুট হচ্ছে। আর সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে আমি যে রেস্টুরেন্টে জব করি সেখানে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানি বর্তমানে 3 নাম্বার আছে। এবং এই কোম্পানি হচ্ছে আপনার বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে থাকে বিভিন্ন সংস্থা থেকে। মালয়েশিয়াতে একটা সংস্থা আছে হাপা, এই সংস্থা মোটামুটি অনেক বড় সংস্থা। তারপর হচ্ছে মিশালিন, এটাও একটা সংস্থা, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা। সো সেখান থেকে তারা আমাদের রেস্টুরেন্ট যেহেতু খুব ভালো সার্ভিস দিচ্ছে, খুব ভালো ফুড কোয়ালিটি এবং প্রেজেন্টেশন খুব সুন্দর, সো তারা ড্রিঙ্কস অ্যান্ড ফুডের কিছু আপনার ডেমো তৈরি করতেছে ভিডিও আকারে। এখন সেখান থেকে আমাকে সিলেক্ট করছে। এখন বিষয়টা হচ্ছে তারা কেন আমাকে সিলেক্ট করলো, ওয়াই, রিজনটা কি? বিকজ অফ আমার যদি স্কিল না থাকতো তাহলে কিন্তু তারা আমাকে নিত না এখানে, বা বলতো না যে তোমার এখানে ভিডিও শুট হবে। স্কিল হচ্ছে এমন একটা বিষয় আপনাকে একটা কাজের উপর মাস্টার করে, একটা কাজের উপর পারদর্শী করে। আর এই স্কিলগুলি কখন আসবে? যখন আপনি লার্নিং করবেন, প্র্যাকটিস করবেন। লার্নিং আর প্র্যাকটিস যদি না করেন তাহলে স্কিল আসবে না। এই যে এখন আমি আপনার সামনে কথা বলতেছি, এটা অনেকের জন্য ইজি, আবার অনেকের জন্য একবারে ইজি না 2 মিনিট কথা বলা। কারণ কেন? প্র্যাকটিস করে না। আমি কিন্তু অনেক ধরনের প্র্যাকটিস করতাম, আমি বাইরে প্র্যাকটিস করতাম, অসময় প্র্যাকটিস করতাম, এখনো প্র্যাকটিস করি, ইভেন এভরিডে আমি সেই প্র্যাকটিসগুলি করে যাচ্ছি। কারণ স্কিল তখনই হবে যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার ভুল হবে, বারবার আপনি রিপিট অ্যান্ড কাজটা করবেন, তখন আপনি ওই স্কিলের উপর আপনি মাস্টার হবেন। সো স্কিল ডেভেলপ করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে বিভিন্ন ধরনের বুক আছে, আমরা সেই বুকগুলি পড়তে পারি। এটা হতে পারে আমাদের ডিএক্সএন এর যতগুলি ক্যাটালগ আছে সেই ক্যাটালগুলি পড়েন, ডিএক্সএন এর বিভিন্ন আর্টিকেল আছে সেই আর্টিকেল করেন। কারণ দেখেন আপনার যে এই বিজনেসটা আপনি যদি গ্লোবাল লিড দিতে যান তাহলে আপনার অনেক স্কিল দরকার। আর স্কিলের জন্য আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করা হওয়া দরকার নাই। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি বিভিন্ন অ্যাপস থেকে স্টাডি করতে পারেন, আপনি গুগল থেকেও স্টাডি করতে পারেন। আমি যেটা সাজেস্ট করি, কারণ আমি গুগল থেকে অনেক বেশি স্টাডি করছি, সো গুগল থেকে স্টাডি করতে পারেন। কারণ গুগলে প্রচুর পরিমাণ পিডিএফ আছে, প্রচুর পরিমাণ আর্টিকেল আছে, আপনি ইংলিশ, হিন্দি, বাংলা, হোয়াট এভার আপনি চান সবকিছু আপনি পাবেন।
তারপর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জুম মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকদিন যদি 40 মিনিট জুম মিটিং এ শুধু স্পেন্ড করি আমাদের টাইম, দ্যাটস এনাফ ফর আওয়ার স্কিল, দ্যাটস এনাফ ফর আওয়ার স্কিল। এটা খুবই ইম্পর্টেন্ট জুম মিটিং এ থাকা, কারণ প্রত্যেকদিন হয়তো বা একই ধরনের টপিকস বলতেছে, সপ্তাহ হয়তো বা আপনি প্রত্যেক সপ্তাহে একই টপিকস পাচ্ছেন, কিন্তু বিভিন্ন লিডার কিন্তু কথা বলতেছে। আপনি যদি 1% করে আপনার স্কিল ডেভেলপ হয়, তাহলে 365 দিনে 365% আপনার স্কিল। সো স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার, কারণ স্কিল ছাড়া আপনি কখনো কোনো কিছুতে আগাতে পারবেন না। নেক্সট আরেকটা বিষয় থেকে আপনি স্টাডি করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউব। বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে বিজনেসের উপর। ট্রাস্ট মি, আমি তো লকডাউনে বিজনেস শুরু করছি, আমরা একে অপরের সাথে দেখা করতে পারতাম না, আমরা শুধু ইউটিউব থেকে লার্ন করতাম, তখন অফিসেও যাইতাম না। আমি ডায়মন্ড হওয়ার পর ডিএক্সএন হেড অফিসে গেছি, আপনি এবার চিন্তা করেন, মালয়েশিয়াতে আছি, কিন্তু আমি বিজনেসটা শুধু ঘরে থেকে করতাম। ইটস ভেরি ইজি। সো আপনি লার্নিং করতে পারেন। প্রত্যেকদিন যদি আপনি একটা ভিডিও, একটা টাইম ফিক্স করে 20 মিনিটের জন্য একটা ভিডিও দেখেন, অসাম, আপনি এখান থেকে এত বেশি লার্ন করতে পারবেন। আমরা ইউটিউব, ফেসবুক, আমরা টিকটক ইউজ করতেছি, লার্নিং এর অনেক বিষয় আছে। আমি টিকটকে যাই শুধু একটা পোস্ট করে আসি, আমি ইউটিউবে যাই একটা পোস্ট করে আসি, আমার নিডস অনুযায়ী যে ভিডিওগুলি দরকার একটা সার্চ করে সেই ভিডিও দেখি। শত শত আপনার লিডারদের আছে নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে, বিজনেসের উপর শত শত স্কিলের উপরে আপনার ভিডিও আছে, সেগুলো দেখে লার্ন করতে পারেন। আমাদের শাহজাহান স্যারের অনেক ভিডিও আছে, আমি শাহজাহান স্যারের ভিডিওগুলো আপনারা রিকমেন্ড করবো। আমাদের গোল্ডেন টিমের ইউটিউবের যে লিঙ্ক আছে সেখানে যাবেন, শাহজাহান স্যারের অনেক পুরাতন কিছু ভিডিও আছে, বাট দেখবেন, ট্রাস্ট মি, ইটস উইল ওয়ার্ক লাইক এ ম্যাজিক। আজকে আমি যে কথাগুলি বলতেছি এর মধ্যে 95% থাকবে আমাদের শাহজাহান স্যারের কথা। কারণ কেন? আমাদের ট্রেনার ছিল উনি, আমাদের ট্রেনার ছিল উনি। সো এই আপনার লার্নিং এর দিকে আপনাকে ফোকাস দিতে হবে। 100 পিপি কমপ্লিট, লার্নিং এর দিকে ফোকাস। তারপরে আসবেন আপনার লিস্ট করা। লিস্ট করে কি লিস্ট করবেন? গেস্ট লিস্ট। গেস্ট লিস্ট এটাকে বলা হয় প্রসপেক্ট লিস্ট, এটাকে বলা হয় ক্লায়েন্ট লিস্ট, এটাকে বলা হয় আপনার কাস্টমার ডাটা, হোয়াটএভার। আপনি লিস্ট তৈরি করবেন। কতজনের লিস্ট তৈরি করবেন? মিনিমাম 100 পার্টিসিপেন্ট, 100 পিপুলের। এখন এই লিস্টটা যদি আপনি না করেন, আপনার মাথার মধ্যে অনেকের নাম আছে, কিন্তু এই নামে কিন্তু কাজ হবে না, নামে কাজ হবে না। আপনার মাথায় আছে সেটাও কাজ হবে না, আপনাকে খাতায় থাকতে হবে, কারণ খাতায় ছাড়া কখনো কিছু করা সম্ভব না। আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আমি একজন বিজনেসম্যান, আমার প্রত্যেকটা ডাটা থাকতে হবে সব সময় পেপারে। পেপারে যদি আপনার ডাটা না থাকে, পেপারে যদি রাইট ডাউন না থাকে, তাহলে আপনার বিজনেসম্যান না, আপনার বিজনেস লেডিও না। আপনার কতজন বিজনেস পার্টনার আছে তাদের ডাটা থাকতে হবে, কতজন বিজনেস পার্টনার জয়েন করছে সেটা। সো এই যে ইনভাইট লিস্ট বা গেস্ট লিস্ট আপনি তৈরি করলেন, করার পর সেটাকে চুজ করতে হবে। এখন ইনভাইট লিস্ট আপনি কোথায় পাবেন এটা অনেকে হয়তো বা বুঝতে পারেন না। আপনি প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলি, তারপরে হচ্ছে আপনার ফ্রেন্ডস, তারপর হচ্ছে আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আপনার স্কুল ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার কলেজ ফ্রেন্ড, তারপর হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার অনেকেরই আছে আপনার ফেসবুক ফ্রেন্ড, ইউ ক্যান টেক ফ্রম ফেসবুক ফ্রেন্ড, ইনস্টা ফ্রেন্ড, তারপর আপনার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এখান থেকে ওভারঅল মিলায়া আপনি টোটাল, বা আপনি কাজের জায়গায় যারা জব করতেছেন, কাজের জায়গায় অনেক কলিগার আছে, আপনি হয়তো বা রাস্তা দিয়ে বেরোচ্ছেন, কোনো একটা ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখছেন, এই সবগুলি থেকে আপনি লিস্ট করবেন যাদের বয়স 18+। এটা মাথায় রাখতে হবে, 18+ আমরা লিস্ট তৈরি করবো। দেখুন, লিস্ট ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না। লিস্ট করার সময় আপনাকে ভাবা যাবে না কে কাজ করবে কে কাজ করবে না, ডাজেন্ট ম্যাটার। আপনাকে লিস্ট করা দরকার। আপনার পরিবারের 5 জন আছে যাদের বয়স 18+, 5 জনের নাম লিখেন। দে আর ইউর ফার্স্ট প্রায়োরিটি। আপনি তাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। সো তাদের লিস্ট করেন। এখন লিস্ট করার পরে আপনাকে চুজ করতে হবে। কি চুজ করবেন? প্রথমে আপনার মাথায় রাখতে হবে তাদের 18 বছর আছে কিনা। কারণ দেখেন, আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান হোক, বা কোনো আপনি গেট টুগেদার করতেছেন, তখন কিন্তু আপনি কিন্তু একটা পরিবার থেকে 10 জন 20 জন নিয়ে আসেন না। আবার কোনো পরিবারে 10 জনকে রাখতে হয় যদি তারা খুবই ইম্পর্টেন্ট, আপনার খুব কাছের হয়, রাখতে হবে। সেম আপনাকে লিস্ট করার পরে চুজ করতে হবে। কি চুজ করবেন? এই যে 18 বছর প্লাস। তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার আছে। এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখবেন। আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলতে আমি কি বুঝাইতেছি? যারা আপনার অন্তত পরে লিখতে পারে,
পড়তে পারে, তারপর হচ্ছে তার একটা স্মার্টফোন ইউজ করার জন্য মোটামুটি দক্ষতা আছে। আবার অনেকে আছে আপনার ডিএক্সএন ইওয়াল থেকে যারা টিপস হয়ে টাকা ওড়াই। অন্তত পক্ষে সুস্থ মস্তিষ্ক বা যার ভিতরে একটা মস্তিষ্ক ভালো আছে। আমরা তো মানুষের অ্যাটিটিউড দেখলে মানুষের সাথে কথা বলতে বুঝতে পারি। অনেকেই আছে আপনার এডুকেশন নাই, কিন্তু মানুষের সাথে চলাফেরা দেখে বুঝতে পারবেন যে তার এডুকেশন নাই এরকম না, তার কথার মধ্যে মার্জতা, তারপর হচ্ছে তার লাইফের একটা ডিসিপ্লিন আছে, তাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ সম্মান করে। এই মানুষগুলি অবশ্যই আমাদের লাগবে। এডুকেশন। তারপর হচ্ছে যারা 100 পিবি করার মতো অ্যাবিলিটি থাকে। এখন অনেকে আছে 100 পিবি করার মতো অ্যাবিলিটি থাকে না, আবার অনেকের 100 পিবি করার মতো অ্যাবিলিটি থাকলেও 100 পিবি করে না। কিন্তু কথা হচ্ছে 100 পিবি যদি অ্যাবিলিটি করার মতো লুক থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আবার অনেকেরই আছে 100 পিবি করার মতো অ্যাবিলিটি থাকে না, কিন্তু তাদের ভিতরে একটা স্ট্রংলি এনার্জি আছে কাজ করার মতো, তাদেরকেও রাখতে হবে। তারপর হচ্ছে আপনার যাদের রেসপেক্টফুল পারসন, আমাদের সমাজে অনেকে আছে যাদেরকে মানুষ খুব সম্মান দেয়, মানুষে তাদের কথা শুনে এবং তারা খুব বিশ্বাসী, তারা খুব বিনয়ী। আপনি সেখান থেকে চুজ করতে পারেন। তারপর হচ্ছে কিছু ব্যক্তিদের আপনি বর্জন করতে হবে যারা অতিরিক্ত পলিটিক্স করে। আসলে যারা অতিরিক্ত পলিটিক্স করে তারা আসলে বিজনেসের প্রতি তাদের মন থাকবে না, তারা পলিটিক্সটা মনে করে বিজনেসের মতো। সো তাদেরকে একটু স্কিপ করতে হবে। তারপর হচ্ছে আপনার যারা ড্রাগ অ্যাডিক্টেড থাকে তাদের সাথে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তিদের আপনি এখন একটু কিছু বলবেন, একটু পরে আবার তারা সেটা ভুলে যাবে। তারা হয়তো বা টাকা পয়সা মানুষের সবকিছু আপনার উল্টাপাল্টা করতে পারে, তখন এটা আমাদের উপর এফেক্ট পড়বে। তারপর হচ্ছে এই বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে। যারা সমাজের মধ্যে আপনার নেগেটিভিটি ছড়ায়, যারা সমাজের মধ্যে আপনার ঝগড়া ফাসাদ ছড়ায়, আমরা এইসব মানুষ থেকে স্কিপ থাকবো। দে ক্যান নট ডু দ্য বিজনেস, ট্রাস্ট মি। কারণ সুস্থ মানুষই বিজনেস করতে আপনার ট্রাফ হয়ে যায়, তাহলে বাকি মানুষ তাদের তো আরো সমস্যা হবে। এবার আসেন, এইটা যখন শেষ হওয়ার পর আপনি ফার্স্ট যে কাজটা করবেন, যখন আপনার লিস্টগুলি ডান, আপনার চুজ ডান, তখন আপনি আস্তে আস্তে শুরু করবেন কি কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কনভারসেশন যদি আমরা, তবে নতুন যারা আছেন এই 15 দিন আগে এই কাজগুলি আপনি ইনভাইটেড বিষয়গুলো চিন্তাই করবেন না। 15 দিন অন্তত পক্ষে 100 পিবি কমপ্লিট আর লার্নিং, এবং তার সাথে হচ্ছে যে প্রসেস অনুযায়ী প্রথম যে বিষয়টা শেয়ার করছি সেই বিষয়গুলো আগে দেখবেন। সো আপনি কনভারসেশন শুরু করতে হবে। স্টার্ট কনভারসেশন। কার সাথে কনভারসেশন করবেন? আপনি হয়তো কোনো ফ্রেন্ড আছে, খুব ক্লোজ ফ্রেন্ড, তার সাথে কনভারসেশন। হাই, হ্যালো, কি অবস্থা? অনেকদিন যাবত হয়তো বা কথা বলেন না, আপনি কথা বলেন না, আর কথা না বলার কারণে দেখা যাচ্ছে তার সাথে একটা ডিস্টেন্স হয়ে গেছে। সো আপনি তার সাথে কনভারসেশন শুরু করবেন যে কি অবস্থা, সে কেমন আছেন, তার পরিবারের কেমন আছেন, তার বর্তমান লাইফস্টাইল কি, সেগুলো জানার পরে কিছু পয়েন্ট নোট করবেন। তার পরিবারের কেউ অসুস্থ আছে কিনা, তারপরে হচ্ছে তার ইনকামের অবস্থা কি, তার স্বপ্ন কি, এবং সে কি আপনার যে জব করতেছে সে কি হ্যাপি কিনা, নাকি সে স্টাডি করতেছে, পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছে, সেটার উপরে আপনি তাকে ইনভাইট করবেন। দেখুন, ইনভাইট হচ্ছে খুব শর্ট, যে আমি আপনার সাথে একটা অপরচুনিটি শেয়ার করতে চাচ্ছি। আপনার হয়তোবা এই প্রবলেমটা আছে, আপনি হয়তো এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন, তাহলে আপনার এই প্রবলেমটা হয়তোবা সলভ হইতে পারে ইনশাল্লাহ। এটা হচ্ছে ইনভাইট প্রসেস। প্রোডাক্ট দিয়ে ইনভাইট করছেন। যে অসুস্থ তার প্রোডাক্ট দেন, প্রোডাক্টকে সাজেস্ট করেন, সে প্রোডাক্ট ইউজ করার পরে যখন আলহামদুলিল্লাহ সে সুস্থ হবে, তখন সে অটোমেটিক আপনার সাথে বিজনেস করার জন্য উৎসাহ নেবে। দ্বিতীয়ত হচ্ছে যার ইনকামের দরকার, যখন তাকে একটা ইনভাইটের প্রসেসটা দেওয়ার পর তাকে 2টা টাইম দিবেন আপনার সময় অনুযায়ী, তার সময় অনুযায়ী না, আপনার সময় অনুযায়ী সে কখন ফ্রি থাকবে। সে আপনার মর্নিং এ ফ্রি থাকবে, আপনি যদি মর্নিং এ ফ্রি থাকেন, বা আপনি আফটারনুনে ফ্রি আছেন, বা আপনি ইভিনিং এ ফ্রি আছেন, আপনি এই 3টা টাইম থেকে আপনি একটা টাইম তার কাছ থেকে নেন। সে কোন সময় ফ্রি থাকবে, 3টা সময় থেকে। এখন সে মনে করবে যে আপনি তো ওর পছন্দের টাইম দিচ্ছেন, আসলে মূলত ওর পছন্দের না, পছন্দ হচ্ছে আমার। কিন্তু কথা হচ্ছে আমি সিস্টেমে বলতেছি যে তুমি কোনটা চুজ করবে। এখন সে যদি ইভিনিং পছন্দ করে, ওকে ইভিনিং এ আপনি তার সাথে একদিন আগে যে ডেটটা আপনি ফিক্স করবেন সেই ডেটটা আগে লিখে ফেলবেন, এই ডেট অনুযায়ী তার নামটা লিখে ফেলবেন, এবং তাকে একদিন আগে আবার রিমাইন্ড দেওয়ার পর আপনি তার সাথে বসবেন এক্সপ্লেন করার জন্য, পুরো ভিউটা এক্সপ্লেন করবেন। আর এই এক্সপ্লেন করার পরে তাকে জয়েনিং করাতে হবে। জয়েনিং করার পর হাউ টু স্টার্ট ওয়ার্ক, রাইট, দিস থিংস। সো ভেরি ইজি, বাট এই ফর্মুলাগুলি আপনার আমার জানা দরকার। এখন আমি বেসিক কিছু বিষয় আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যেটা এখন দিলাম সেটা হচ্ছে নতুন বিজনেস পার্টনার যেভাবে করবেন। এখন আমি আবার আপনাদেরকে আরেকটু কিছু বিষয় শেয়ার করবো যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা না করলে কখনো আগাতে পারবেন না। সেটা হচ্ছে গোল সেট। যাদের গোল সেট নাই
তাদের কাদের স্পিরিট নাই। যাদের গোল সেট নাই তারা বিজনেস আগাইতে পারতেছে না। গোল সেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, ট্রাস্ট মি। গোল সেট নাই মানে কিচ্ছু নাই। আমরা বিয়ে সাথে লাগে তো গোল সেট করি, এত তারিখে বিয়ে করব, অমুক দিন বিয়ে করব। আমরা বিদেশ গেলেও তো আমাদের জন্য একটা ডেট ফিক্স হয় প্লেনের টিকেটের, রাইট? নাকি এখন বললে এখন আমরা বিদেশে যাইতে পারতেছি, বাংলাদেশে কি যেতে পারতেছে এখন বললেন না? প্রসেস। সো আপনি গোল সেট করতে হবে। আপনি স্টার এজেন্ট কবে হবেন, আপনি স্টার রুবি কবে হবেন, আপনি স্টার ডায়মন্ড কবে হবেন, আপাতত এই তিনটা নিয়ে কাজ করেন। স্টার রুবি কবে হবেন সেটার জন্য ডেট, মান্থ অ্যান্ড ইয়ার সেম। স্টার রুবির জন্য আপনার ডেট, মান্থ অ্যান্ড ইয়ার সেম। স্টার ডায়মন্ডের জন্য ডেট, মান্থ, ইয়ার। এইটাকে আপনার খাতার মধ্যে লিখে আপনার ঘরের বিভিন্ন সাইডে লাগায় রাখেন। কারণ আমাদের ব্রেন বলে, আমাদের ব্রেন তিনটা অপশনে চলে। প্রথম হচ্ছে আমাদের ব্রেনটা চলে দুইটা প্রসেসে, একটা হচ্ছে থট প্রসেস আর একটা হচ্ছে বিলিভ প্রসেস। আবার থট প্রসেসটা চলে আবার দুইটা ওয়েতে, একটা হচ্ছে থট প্রসেস আর একটা হচ্ছে আপনার বিলিভ প্রসেস। এই যে থট প্রসেস বিলিভ প্রসেসটা কই থেকে আসে? থট প্রসেসটা বিলিভ প্রসেসটা আসে তিনটা মাধ্যম থেকে। আমাদের কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড and the subconscious mind. আনকনসিয়াস মাইন্ড কি, কনসিয়াস মাইন্ড কি? জাগ্রত মন। তারপরে হচ্ছে আপনার অজাগ্রত, মানে আমরা শুয়ে থেকে ঘুমায় থেকে সেন্সলেস হয়ে গেছি। আর সাবকনসিয়াস মাইন্ড 24 আওয়ার্স আপনার ব্রেন চিন্তা করতে থাকে। প্রত্যেকদিন একটা মানুষ 2000 থেকে শুরু করে 72,000 প্লাস চিন্তা অটোমেটিক করে। আমি এখন আপনার সাথে কথা বলতেছি, কিছু কিছু বিষয় চলে আসছে। যেমন আমার ওয়াচ আজকে আমি আমার শপে রাইকে আসছে, আমার ওয়াচটা নাই, কিন্তু আমার কিন্তু এটা মনে হইতেছে বারবার, রিপিট অ্যান্ড রিপিট, কালকে যেহেতু আমার ছুটির দিন। সো এই যে এরকম থট প্রসেসে আমাদের অনেক কিছু চলে আসে। এই সাবকনসিয়াস মাইন্ড যখন আপনি যখন ঘুমিয়ে থাকেন, এই দুইটা মনের সাথে আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাড হয়ে আবার কথা বলে, তারা আলোচনা করে। সারাদিন আপনি যা চিন্তা করতেছেন, যা দেখতেছেন, যা ভিজুয়ালাইজ করতেছেন সেটার উপরে আমাদের মেমোরি, কারণ আমাদের ব্রেন ঘুমায় না, আমরা ঘুমাই। আমাদের ব্রেন 24 আওয়ার্স কাজ করে, 7 ডেজ 24 আওয়ার্স। এই সাবকনসিয়াস মাইন্ড যখন একটা জিনিসকে বিশ্বাস করে ফেলে তখন তার কাজের স্পিড বেড়ে যায় ওইটার উপরে। সো কথা হচ্ছে এই যে বিলিভ প্রসেসে যখন যাচ্ছে, থট প্রসেস থেকে বিলিভ প্রসেসে যখন আসতেছে তখনই আমাদের ব্রেন কাজ করতেছে। সো আপনি যখন গোল সেটটা বারবার আপনি রিমাইন্ড করবেন, আপনার এটা গোল, আপনার এটা গোল, আপনার এটা গোল, তখন যখন কাজটাকে আপনি ডিসিপ্লিনের ভিতর আপনি ভাগ করবেন টাইম ম্যানেজমেন্টে, অটোমেটিক দেখবেন রেজাল্ট চলে আসবে। অনেকেরই সাবকনসিয়াস মাইন্ড আমার মতো, যেমন আমি 2021-এর 22 তারিখ বিজনেসে জয়েন করছিলাম, 2021-এর 22 তারিখ, তার মানে আজকে রাত্রে হচ্ছে আমার 22 তারিখ হচ্ছে 11:45 আমি বিজনেস শুরু করি। ওই দিন থেকে আমার ট্রিগার দিছে যে ডিএক্সএন একটা বেস্ট কোম্পানি। আর এই পর্যন্ত কোনো নেগেটিভিটি নাই, এই পর্যন্ত কোনো আনঅ্যাক্টিভিটির কোনো ওয়ে নাই। আমার মতো করে আমি কাজ করতেছি। মাত্র 3 ঘন্টা সময় দেয়, 3 ঘন্টা থেকে আমি যা পাই তাতে আমি খুশি। আমি তো সময় দিতে পারি না বেশি, অনেকে বেশি সময় দিচ্ছে, অনেকে বেশি অ্যাচিভমেন্ট করতেছে, তার জন্য আমি রাশিং হচ্ছে না। বিকজ আমি একটা লং প্রসেসে কাজ করতেছি এবং স্ট্রংলি হয়ে আমার বিজনেসটা গ্রো আপ করার জন্য আমি কাজ করতেছি। সো এই যে আমার 4টা বছর যাবত আমি একটা মাইন্ড সেট আপ করে নিয়েছি যে আগামী 5টা বছর আমি এখানে কাজ করব বিজনেসে, এবং 5 বছরের ভিতরে আমি একটা স্টেজে পৌঁছাবো, আমার একটা ভালো ইনকাম আমি নিয়ে আসবো। এখনো কিন্তু আমার কাছে 1 ইয়ার বাকি আছে, কারণ আমি গোল সেট আপ করে আমার গোলটাকে আমি ব্রেকডাউন করে আলাদা আলাদা করে এবং সেটাকে অ্যাচিভমেন্টের জন্য কাজ করতেছি। এবং আমি বিশ্বাস করি এই ব্রেনটাকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন মাইন্ড সেট আপের মাধ্যমে, ইউ আর দ্য সাকসেসফুল পারসন। Successful person are most of happiest person. Remember, সুখী মানুষ হচ্ছে সাকসেসফুল মানুষ। প্রচুর অর্থ হইলে মানুষ সুখী হয় না, আবার অর্থ না থাকলেও আপনার প্রবলেম সলভ হবে না। সো দুইটাই দরকার আছে, বাট হ্যাপিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি এখন আপনার সাথে কথা বলতেছি, আই এম সো হ্যাপি, সেম থিংস আপনারও থাকতে হবে। সো এই প্রসেসে যদি আমরা কাজ করি তাহলে ডেফিনেটলি আমরা এই 2025-এ আমরা এটাকে গোল্ডেন ইয়ার হিসাবে আমরা নিতে পারবো। বাট এর জন্য কি দরকার? আপনার চ্যালেঞ্জ। এর জন্য আপনাকে চ্যালেঞ্জের সাথে সাথে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমি ডেফিনেটলি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সফল হবেন, আপনি নিজের থেকে একজন ক্রিয়েটিভিটি লিডার হবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ। আর বিজনেস বিষয়ে যে কোনো বিষয় জানতে চাচ্ছেন, যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ করব, আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ এভরিওয়ান।